আমরা স্টক থেকে আমরা যদি আমরা যে পণ্যগুলো অ্যাড করছি সেই পণ্য আমরা কোনো প্রোডাক্ট স্টক যোগ করতে চাই, বিয়োগ করতে চাই, কিংবা কোন প্রোডাক্ট কয়টা আছে সব এখানেই আছে। তা আমরা যদি কোনো আমাদের স্টকটা দেখতে চাই, এই স্টকে এসে আমরা এই প্রথম অপশনটাতে ক্লিক করব, কারেন্ট স্টক, কারেন্ট ব্রাঞ্চ। তো এখানে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের স্টকের লিস্টটা চলে আসবে। দেখেন আমাদের এই মুহূর্তে কোনো স্টক দেই নেই, তাই প্রত্যেকটা পণ্যেরই এই দেখেন স্টকের পরিমাণ ফাঁকা। দেখেন স্টক, কোনো স্টক নাই। এবং এখানে আপনাদের দেখেন টোটাল সেল স্টক 0 এবং পারচেজ স্টক 0। এইটা হচ্ছে মূলত আপনার সেল স্টকটা কি, সেল স্টকটা হচ্ছে আপনার পণ্যগুলো যদি আমরা বিক্রি করেন, তা বিক্রি করলে কত টাকা বিক্রি হবে সেই মূল্য। আর পারচেজ স্টক হচ্ছে যে আপনার এখানে যে স্টকগুলো থাকবে সেগুলো আপনার কত টাকায় কেনা সেই মূল্য মোট। এছাড়া তো প্রত্যেকটার পাশে আলাদা করে সেল প্রাইস, পারচেজ প্রাইস, স্টক এবং ইউনিট। এবং এদিকে আরেকটু লক্ষ্য করি যে ওয়ারেন্টি, তারপরে কোন প্রোডাক্টের সেল ভ্যালু কত, পারচেজ ভ্যালু কত, সব চলে আসবে। তো আমরা যদি এখন কোন একটা প্রোডাক্টের স্টক যোগ করতে চাই, আমরা কি করব, ওই প্রোডাক্টের উপর ডাবল ক্লিক করব বা এন্টার চাপ দেব। মনে করেন আমরা চাচ্ছি এই ফ্রেশ সয়াবিন অয়েল 1 লিটার, এই প্রোডাক্টের তথ্য, এই ফ্রেশ সয়াবিন অয়েল এই প্রোডাক্টের স্টকটা যোগ করতে। তো এটার উপর ডাবল ক্লিক করব। তো দেখুন এর তথ্যগুলো চলে আসছে, এর বারকোড নম্বর, প্রোডাক্ট আইডি, ফ্রেশ, পারচেজ প্রাইসটা। দেখেন পারচেজ প্রাইসটা এখানে স্টার হয়ে আছে। আমরা যদি সি প্রাইসে ক্লিক করি তাহলে এটা দেখা যাবে, আবার যেটা ক্লিক করি তাহলে এটা আবার স্টার হয়ে গেছে। এখন দেখেন দেখাচ্ছে কারেন্ট স্টক 0 এবং অ্যাড স্টক, মানে নতুন আমি কয়টা স্টক দিতে যাচ্ছি। মনে করেন আমি নতুন একটা 10টা স্টক দিতে যাচ্ছি। আর আমি স্টক যোগ না করে বিয়োগ করতে পারতাম, তাহলে ডিলিট স্টক। আবার যদি আমার পণ্য নষ্ট হয়ে থাকে তাহলে ওয়াস্টেজ স্টক চলে আসবে। এবং এক্সপায়ার ডেট, এটা আসলে হচ্ছে যারা ওই ঔষধ ফার্মেসি বা ফার্মেসি ম্যানেজমেন্টের জন্য ইউজ করবে, তারা হচ্ছে যখনই নতুন স্টক দেবে, এই নতুন স্টকের এই বক্সগুলোর মানে ওষুধ থাকবে, এই ওষুধের এই বক্সগুলোর এক্সপায়ার ডেট কবে সেটা এখানে দিয়ে দেবে। আর যারা সাধারণ সুপার শপ অন্য জন্য, তাদের এখানে এক্সপায়ার ডেটটা আসলে দেওয়া আছে, এটা এমনি, এটা আপনি ইগনোর করতে পারবেন। এটা যেমন আছে তথ্য তেমনই এখানে থাকুক, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। তো এরপর আমরা আপডেট স্টকে ক্লিক করব, তাহলে আমাদের স্টকটা আপডেট হয়ে যাবে। আমি এখানে আপডেট স্টকে ক্লিক করছি, দেখেন স্টক আপডেট করা হয়েছে। কিন্তু দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না, আসলে এখানে দেখাচ্ছে না হচ্ছে আমি এটাকে রিফ্রেশ করি নাই। তো এখানে রিফ্রেশ করলে এখানে দেখাবে এই যে রিফ্রেশ লিস্ট, এখানে ক্লিক করি, এই দেখেন আমার এখানে স্টক 10টা দেখাচ্ছে। তো আমি যদি এখানে সুগার অ্যাড করতে চাই, মনে করেন সুগার অ্যাড করব 20 প্যাকেট, আমি আপডেট করে দিলাম। তারপরে আমরা মুরগির মশলা এটা অ্যাড করব 15 প্যাকেট, দেখেন এটা গেল। তারপর আমরা ডিম অ্যাড করব মনে করেন 100 পিস। ওকে, তো রিফ্রেশ করি, দেখুন এখানে সব চলে আসছে। এখন কোনো কারণে আমাদের যদি কোনো স্টক মাইনাস করতে হয়, যে আমাদের সুপার ফ্রেশ সুগার এটাকে আমাদের কমাতে হবে, এটা 20টা না, এটা মনে করেন যে আপনার 18টা আসছে, 2টা ভুলে আপনি 20টা লিখে ফেলছেন, বা কোনো কারণে 2টা চলে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এখানে আপনি এসে ডাবল ক্লিক করলে দেখেন 20টা দেখাচ্ছে। এবার আপনি 2টা ডিলিট করতে পারেন, বা 2টা যদি নষ্ট হয়ে যায় এই ওয়াস্টেজে দিতে পারেন। আমি এখানে 2টা মনে করেন ডিলিট করে দিচ্ছি, আর একটা মনে করেন বললাম যে একটা নষ্ট হয়ে গেছে, কোনো কারণে ফেরত নেবে না কোনো কারণে কোম্পানি, তখন আমরা এখানে এই একটা ওয়াস্টেজে দিয়ে দিতে পারি। তো এগুলো আলাদা হিসেব থাকবে, যে কয়টা ওয়াস্টেজ হলো, কয়টা ডিলিট হলো। আপনি বছর শেষে বা নির্দিষ্ট টাইম শেষে দেখতে পারবেন যে কয়টা যোগ করছেন, কয়টা বিয়োগ করছিলেন এবং কয়টা নষ্ট হয়েছিল। তো আমরা আপডেট স্টকে ক্লিক করলাম, দেখেন এখানে 17টা থাকবে। ওকে দিয়ে আমরা রিফ্রেশ করি, দেখেন এখানে 17টা চলে আসছে। এই ছিল আমাদের স্টক যোগ বিয়োগ করার। এরপর হচ্ছে আমাদের কি আছে একটা অপশন, আপডেট স্টক। এটা হচ্ছে আপনার বারকোড ধরে ধরে আপডেট করতে চাইলে এই অপশন। আমরা যেমন এখানে আপনার ডাবল ক্লিক করে করে বা ইন্টার দিয়ে এখানে স্টক আপডেট করি, আর আপনি চাইলেন যে বারকোড ধরে ধরে এন্ট্রি দেবেন, তো আপনি এখানে এসে এই আপডেট স্টকে ক্লিক করবেন। এখানে আপনি পণ্যের যে বারকোড সেটা
স্ক্যান করবেন। হ্যাঁ, স্ক্যান করলে এখানে কোড স্ক্যান করলেই হবে, আপনার আপডেট স্টকে ক্লিক করা লাগবে না, আপনি স্ক্যান করলে অটোমেটিক এটা নিয়ে নেবে। যেমন আমাদের একটা বারকোড ছিল কত 1 2 3 4 5 6, এটা লিখে ইন্টার দিলাম, দেখেন এই নামের প্রোডাক্ট চলে আসছে যে ফ্রেশ সয়াবিন অয়েল। আর যদি বারকোডটা ওই যে একটা বারকোড দিলাম মনে করেন এলোমেলো একটা বারকোড, এই কোডে যদি কোনো পণ্য না থাকে তো আমাকে ওয়ার্নিং দেবে, দেখেন বারকোড ইজ ইনভ্যালিড, নো প্রোডাক্ট ইজ ফাউন্ড।